বিয়া করতে হবে, এখনকার যুগে বিয়া না করলে কিচ্ছু হবে না। বউ ঠেল টিপে দিবে, পা টিপে দিবে, কত আরাম লাগবে। ওই আমি বাড়িতে গিয়ে বলবো দাদুকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। আর কি কি নিবো জানো? আরে গাড়ি নেবো, ফ্রিজ নেবো, নেবো আলমারি, ছোট্ট দেখে বউটি নেবো, দেখতে সুন্দর রে। আচ্ছা এইদিকে লাইট মারছে গে মা। কেন ধনা রে? মা আমাকে ডাকলি? হ্যাঁ। আরে হ্যাঁ গে। তুই কোথায় ছিলিস এতক্ষণ? আমি ওখানে কি খেলছিলাম, কুতকুত খেলছিলাম। কুতকুত খেলছিলিস? হ্যাঁ মা। আরে হ্যাঁ মা। জানিস না যে কাপড় কাচার সময় হয়েছে, এখন আমরা সবাই নদীতে যাবো। আমি যাবো না, কাপড় টাপড় কাচতে আর ভালো লাগে তুই না। যাবি না তো আমি কেমন করে যাবো রে? কেন আমাকে রেখে বাড়িতে রেখে চল যা। হ্যাঁ, আমাকে বাড়িতে রেখে চল যা, যাবি না? আমি একা যেতে পারবো? অতগুলো কাপড় রয়েছে, বালতি আছে, পিড়ি আছে, কেমন করে নিয়ে যাবো? এখানে পুকুরিয়া লোকগুলা ভালো নাই, আমাকে দেখে দেখে লাইট মারছিল দোকান থেকে। পুকুরে লোক ভালো না? না একবারে বাজে। কেন রে? কেন? হ্যাঁ, কেন তুমি শুনো, পুকুরিয়ার লোক আমি যাচ্ছি কিনা ওদিকে, তো পুকুরিয়ার লোকগুলো আমাকে নুচ্ছি কাটছে পাছাতে। ও চিমটি কাটছে? আগে মা। দেখ বাবা, চিমটি কাটার যারা আছে না তারাই হ্যাঁ। কাটবে। তোর দিদা আছে, ঠাম্মা আছে, তোর তারাই কাটবে। আচ্ছা হ্যাঁ মা, একটা কথা বলবো ভুলে গেলাম তোকে। আগে মা, তুই আমাকে বিয়াতে নিমন্ত্রণ কেন করিস নি গে? আমাকে বলছিল। ও আমার বিয়েতে? হ্যাঁ আমার বিয়ের ভোজ খাবি? আমি বিয়ার ভোজ খাবো। আরে ধরা। এই ছেলে, পাক মারবি না, উঠবি? আমি বিয়ার ভোজ খাবো। আমাকে ডাকলি না কেন বিয়াতে? তুই কি এখানে ছিলিস? ছিলাম না, কোথায় ছিলাম? তুই ছিলিস সেই স্বর্গে। স্বর্গ তো ওখানে যেতে সুপারি দিয়ে আসতি, কাঠ দিতি না তো কেন? হ্যাঁ আর বিরক্ত করিস না, তাতে করে না, আমাকে বিয়ার ভোজ খাওয়াবি কিনা আগে বল, আমি জানি না, নাহলে যাবো না। হ্যাঁ তোকে বিয়ের ভোজ খাওয়াবো। আমাকে আমাকে বলছিল এই রিন্টু ঠাকুর বলছিল, কি বলছিল? বলছিল যে আরে এই এই ধরা শুন, আর কি হলো? বলছে তুই ভোজ খাইলি না, তোর মায়ের মায়ের বিয়া হয়ে গেল। আলা ফাক বিয়ার ভোজ এখনো হয়নি আমার মায়ের। আমাকে বলছে না বিয়া হয়ে গেছে তো, তোকে ভোজ আরে খাওয়াইলো ধরা, না। আমার বিয়ে হলো না তো তাহলে তুই কোথা থেকে আসলি বল? ওটা তো আমিও জানি না গে মা। তুই কি এখানে ছিলিস? কোনটা ছিলাম তো? সে ভগবানের কাছে। দোকানে যে একটু সুপারি দিয়ে আসতি। ওখানে যাওয়ার মতো তুই সুপারি তোর ইয়ে হয়নি তখন। হয়নি? না, তুই সুপারি বুঝতে পারতিস? তাহলে ফের যখন বিয়া করবি আমাকে একটা কার্ড দিবি। হ্যাঁ তোর জন্য মেয়ে দেখেছি ভালো দেখে, ফের কোথায় গিয়ে? মথুরাপুরে। মথুরাপুরে? আমি মথুরাপুরে বিয়া করবো না মা, কোথায় করি বলতো বাবা? আমি ইসে করবো। কোথায়? কোথায় করবো? আমি হাবুর পুকুরে করবো। বাপ না গে মা, আমি শুনেছি গেজলের দিককার মেয়ে ভালো থাকছে। আরে ধোনা, হ্যাঁ গাজলের মেয়ে কিন্তু ভালো না। কেন গো মা? ওদের লোল খুব বড় রে। ফের, কে বললো কে? গাজলের মেয়ের বড় লোল। আচ্ছা চ মা, দেরি করবো না, কাপড়া কিনতে যাবো। চ চ আমাকে নিয়ে চ। কাপড় নিয়ে আসি, ইয়ে নিয়ে আসবি না তো? ও পিরার কাপড়া নিয়ে আসতে হবে। ঠিক আছে ঠিক আছে, চ চ থাম, আমি নিয়ে আসছি। থাম গো মা, ভাঙবি না গে। হ্যাঁ চ মা, আগে আগে সূর্য কত উঠেছে গে? হ্যাঁ, একটা সূর্য, দুটা, তিনটা। মা আগে বেল্লেটি সূর্য আছে। সূর্য আছে না, আলো আছে, লাইট। লাইট? হ্যাঁ গো মা, তো চুক্কা মুখে যাবি গে? বল গান বল। এটা গান বলি তাহলে? বল। হ্যাঁ গান বলবো? বলবি না? মাগে মা, এই মাগে মা, আগো মা বেলুন নিবো গে। খালি মা মা বলবি তো? বেলুন নিবো। বেলুন? হ্যাঁ
মেলা বসেছে এখানে। হ্যাঁ বল। এই মাগে মা মেলা বসেছে ভালো, এই বেলুন কিনা জেনা মাগে, এই মাগে মা মেলা বসেছে ভালো, বেলুন কিনা জেনা মাগে। গান করছিস রে? নাচছি গে মা, আচ্ছা তারপর কি হবে জানি গে মা? বল। এই মাগে মা মেলা বসেছে ভালো, বেলুন কিনা জেনা মাগে। তারপর কি হবে জানি গে? কি হবে বল। আই লাড়বো চাড়বো, মাগে মা এই লাড়বো চাড়বো ফুটে যাচ্ছে মেলা যাবে ছুটে, মাগে মেলা বসেছে, মাগে মা মেলা বসেছে ভালো। আগে মালে পড়ে যেতাম না লাঠি থেকে, দেখতো আর নাচতে নাচতে কখন লাঠি চলে এসছি। এই চলে এসছে তো। আগে ঘুরতো কত থেকে থেকে জলের স্রোতে মাকে মাকে ঠিক ঢুকে যাইছে কি কি দেখছিস বল রে? ঘুরতো গোড়া করা অর্থ আছে। করে ঢুকে যেতাম। আর বিলম্ব করিস না, হ্যাঁ আমরা ঘাটে চলে এসেছি। হ্যাঁ। এবার কালিদাস রে, কালিদাস। কালিদাস, হ্যাঁ কালিদাস আছে, এইটাই আছে কালিদাস। এখানে নাই। আর দেখো মা কালিদাস দিদিকে ভেঙে গেছে স্রোত থেকে। এই কাপড় নে, খুল এখানে খুল। খুলবো কত শিখাবো রে? আলে মা খুলে দিয়েছি কে? ওইটা খুলতে পারলাম, তাহলে পোটলাটা খুলতে পারলাম। ও পটলা খুলবো, হ্যাঁ ঠিক আছে খুলছি মা খুলছি। মা বল। আগে 10টা নাই 5টা তুই একটাই মা আছি, তোর কথা শুনবো না তো কার কথা শুনবো কে? হ্যাঁ চুপ করে বস। বুঝলি? মা বল, কিছু বলবি? কি বলবো? কাজ কাপড়া কাজ। বেশ বস তুই। আমি একটু খেলি এগুলাতে, তুই খেলবি না আমার তো রে? আয় খেলবো, আয় খেলবি না? নাম করা ধোপানি, নামে হয় নেতানি, কাপড় ধোই মনের মতো, ধোই কাপড় মনের মতো।
স্বর্গপুরে গেলে দেবগণে বলে আমার কাপড় ধুয়ে দিও তো, ধুয়ে দিও তো। মা পায়ে যে মেরে দিল। কেউ মারলো? আগে মা আচ্ছা দে ছড়া মেরে দিল। আমি খেলছিলাম আর দে ছড়া কে আছে? আচ্ছা দে ছড়া মাটিটা গে মাটি ছোড়া হলো? পায়ে যে মেলে জোরে লাগলো গে। তোকে বললাম চুপ করে বস। আমি ঠিক বাজি খেলছিলাম। ডিগবাজি? আচ্ছা ঠিক আছে বস, কাপড় কাচতে দে, বিরক্ত করবি না। ঠিক আছে কাজ কর, ফট করে কাজ আর করো। স্বর্গপুরে গেলে দেবগণে বলে আমার কাপড় ধুয়ে দিও তো, ধুয়ে দিও তো। আর বৃন্দাবনে গেলে কৃষ্ণ ঠাকুর বলে আমার কাপড় ধুয়ে দিও তো, ধুয়ে দিও তো। মাগে এই চপ 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 আগে মাগে আমা কি হয়েছে রে? আগে মাগে কি রে বাবা? দেখি, দেখি। মাগে আজু আজু এদিকে আজু, এদিকে আজু। আগে মা এই বস তো। মাগে তুমি বেদাকে না, আগে মা পেট ব্যথা? মা পেট বেদা করছে গে ট্যাবলেট খাবি? ট্যাবলেট না মা খাবি? আমাকে লাগছে ভুক লেগেছে গে মাগে আরে মা ওইভাবে পড়ে। কি লেগেছে মা কি কিছু খাবি? খাবো কি খাবি? মা খাবো খাবার লেজ গে খাবার এখানে নিয়ে এসছি, খাবার আনিসনি বাড়িতে আছে। আগে তুই কেমনি মা হলি চ্যাংরা গেলি আসি কাজ খাবার নিয়ে আসবি না চলো করে গায়ে তুই তো বড় হয়ে গেছিস। বড় হলে কি হবে আমার পেটে খিদা লাগে না আগে সকালে তো চা খেলি, বিস্কুট খেলি, আবার ছাতু খেলি ছোলার। আর কি উগলার খাবি? পেট ভরছে এখন কি খাবি তুই? মা খাবো কি খাবি বল? মা ওইটা খাবো ওইটা কি? ওইটা গে ওইটা ওইটা আগে ওইটা খাবো গে নাম বলবে, কি খাবি বল? ওইটা গে কি রে? সবাই খাইছে না কি খাচ্ছে সবাই? এই 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 ছাড়া এই 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 শুন 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 তুই কি খাচ্ছিস এখন দুধু মা ওইটাই খাবো ওইটাই খাবো ওইটাই খাবো কি রে? দুধ খাবো গে তুই দুধ খাবি? আ, বাড়িতে খাস বেটা, না মা এখানে খাস না বাবা। আগে মা শোনা আমার, তুই কত খাচ্ছিস গে তো খাটার চোখে তো টিপ কোন কানে চলে গেছে গে আর বলিস না, গরম না, খাবে তো। না মা আমি এখন দুধ খাবো গো খাইতে দিবি কিনা বাপ দিবি না আমি সব খুলে দিব বাপ আয় খুলে দিব আয় খাবি যাই, বস। মাগে ছেলে তো মায়ের কাছে খাবি, আমাকে খাওয়াতে হবে। আর তাই দেখিস আগে মা বাপ এমনি করে কেউ দুধ খাওয়াই যাবে আগে খাই বল। বাপ দেখতো ছাওড়াগুলা টুকটুক টুকটুক করে দেখছে না গে আগে বল না রে। দেখতো ছাড়াগুলা দেখছে তুই ঘাস নিবে দুধ বে তোর মারবে ঘাস নিবে আর দেখে সুমন্দা দেখছে গে তুই খাবি দুধ খাবি আগো মাগো হচ্ছে গে সুমন্দা গে বলছে আমিও খাবো বস বস খাবি, হ্যাঁ টুকটুকি দে না রে তোকে দিচ্ছি খাবি, বস। হ্যাঁ দিয়ে দিচ্ছি আয়।
আমা হ্যাঁ বস দাদা বস। মা হ্যাঁ আগে আরে আগে মা আরে চল না রে আরে কামড়া চিকেন রে এই বড়া আরে চল না রে এই রে ওনা ধোকা রে কি হলো রে হাইদি গ্যাস উঠে গেল রে আরে ধোনা আরে ধরা হাইরে কে নজর লাগালো রে আরে নজর কে লাগালো আমার ছেলেকে রে মাগে আগে মাগে আব্বা একজন আসুমন নজর লাগিয়ে দিয়েছে মা আগে আগে দিতে বলি তো দুধ হয় না আগে দুধ তো টেপ খোলার মতন করে পড়াচ্ছে গে কি বললি টেপ খোলা জল যেমনি আসছে অমনি আগে চিনি খেয়ে সকালে গে শয়তান মিষ্টি লাগছে গে মায়ের যদি মিষ্টি আনে কি হয় দাঁড়া বেটা শোন আগে মানে পেট ভরে গেছে মা বলেছি মা বাপরে চুপচাপ বস উফ আরে বৃন্দাবনে গেলে গোপী গলে বলে আমার কাপড় ধুয়ে দিও তো ধুয়ে দিও তো ধনা কি হলো রে হজম করছি গে হজম গে দুধ খেলাম যে হজম করছি গে সেই লাগছে আগে দুধটা মানে ফেটে গেল গে ফেটেছে গে কেমনি গুরগুর 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 করছে গে পেটটা গুড়গুড় করছে হ্যাঁ গে ইয়ে তো কেউ নজর লাগালে দুধ থাকে নাকি পেটে এদিকে আসবি হ্যাঁ মা বিরক্ত করবি না ঠিক আছে করবো না তুই কাজ কামড়া কাজ আরে বনে গেলে গোপী গলে বলে আমার কাপড় ধুয়ে দিও তো ধুয়ে দিও তো নাম্বারা আগে মাগে ও মা কি হয়েছে মাগো মা ইকে মাগি শোন, শোন, কে? আমা বল মাগে এই, মাগে মাগে গ্যাস হয়ে গেছে গে কি হয়েছে বল না। মা মুদ বগে পেছাব করতে পেছাব কর। কোথায় করবো মাগে এই, এত জায়গা আছে যা, এক সাইডে আগে এদিকে। মাগে এদিকে যা রে। আগে আগে মাগে মা কত বড় বড় চোখ করে সব দেখছে গে ফাঁকা জায়গা যা, ফাঁকা জায়গা যা। এদিকে করি আগে মাগে আগে মা আজ চারুটা আসছে গে আর মুদ বানাই দিকে গে এদিকে ফাঁকা জায়গা যা তো। ঢলু আগুলা তোদেরকে মুখে দিব আমি এখন কে রে গে হ্যাঁ গে দেখ তো কত যে মুদা লেগেছে গে আগে মাগে এদিকে যাই রে, ফাঁকা মাগো জায়গা। মা মাগো ওগো মাগে আরে এটা বললি? শান্তি পেয়েছিস? না মা শান্তি পাসনি? ও তো হাকার বাকারের মুখে শান্তি পাওয়া যাচ্ছে গে মাগে উফ দেখ বিরক্ত কি করিস না। আরাম আর কাজ করছিলি? কাজ 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 বাড়ি যাবো বাট করে কাজ তো আর কোন কোন দেবের কাপড় কাজ তাই আর বলবো কে তাই আর বলবো কে নাম করা ধোপানে নাম মঙ্গলদা। হয়
মঙ্গলদা মঙ্গলদা দেখা করেছে আমি আর যে কাপড়া হাতে করে দেখা করেছে বাপ এই ধনা বাপ আমি সব ফেল দিব গাই বাপ দিব না কাপড়া কাটতে বাপ বাপ আমি কি ডালে কিছু পেরে বাপ এই শয়তান বাবা গোছা কাপড় পারবো না বাপ আমাকে খাইতে দিবি কি দিবি না দিব যে বললাম যে খাইতে দিবি ভেঙে দিব ভেঙে দিব বললাম ভেঙে দিব একবারে এই খেতে দিব কাপড় গোছা খেতে দিব খাইতে দিবি বলে দিলাম হ্যাঁ কি ডালে গেছে বেশ রাখলি মঙ্গলদা খাইতে দে তো এই ধনা হ্যাঁ আয় তো খেতে দিচ্ছি দে 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 আমার খাবো রে মা। ছেলেকে আমার যে পিতা আমার জ্ঞান যা জ্ঞান দিয়েছে মন্ত্রপুত্র দিয়ে তাকে আমার সন্তানকে আমি অচেতন করে রাখবো তা না হলে আমায় কাপড় কাচতে দেবে না দে না গে আয়। দে খেতে দিচ্ছি আয় দে 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 খাবো গে ঘটি একটা রাখেন এখানে ঘটি একটা রাখেন। মা ওই মা মা ওই মা খাইতে দিবি কি দিবি না গে আয় খেতে আমি কিন্তু ফের ভেঙে দিব বলেছিলাম দিলাম পটকে দিলাম বললাম পটকে দিব একবারে পটকে দিব আগে মাগে ঘুম লাগছে গে মা আগে মাগে আগে মাগে যাক অনেকক্ষণ হয়ে গেল আমার ছেলেকে অচেতন করে রেখেছি আবার পুনরায় আমার মন্ত্রপুত্র জল দিয়ে তাকে তার প্রাণদান দেব আর একখানা কাপড় রয়েছে কেচে চলে যাব এ ধনা এই ধনা রে এ ধনা দেখ তুই আর জ্বালাস না খুব জ্বালাস না মা বল না আমাকে আমাকে উঠালি কেন গে ঘুরতে গে ঘুমিয়েছিলিস কি না হ্যাঁ। বাড়ি যাবি না হ্যাঁ হয়ে গেছে কাপড়া কাচা আর একটা আছে ওটা হ্যাঁ এটি আমি দেখতে পেলাম নেতুলা মাসি নিজের সন্তানকে মেরে ফেলে দিয়ে তাকে প্রাণদান দিয়েছে ওই নেতুলা মাসি পারে আমার স্বামীর প্রাণদান দিতে তাই আমি ছুটে যাই তার কাছে খাজ 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 মা খাজ খাজ করে খাজ খাজ গে আরে খাজ করে খাজ ওখানে বস হ্যাঁ হ্যাঁ আমি বলছি খাজ হ্যাঁ ঘুম লাগছে গে খাজ করে চো ঘুমাবো বাড়িতে আরে ধনা রে ধনা খাজ লাগে ধরলো পায়ে রে। শান্তি আছিস কেন গে আরে পায়ে কি ধরলো রে খাজ লাগে কাপড়া খাজ লাগে আরে পায়ে কি ধরেছে রে কি পায়ে কি ধরেছে ধরলো রে কি ধরলো গে পায়ে গে আরে বাবরে কি ধরলো গে আগে মাগে ভূত গে ভূত ভূত মাসিমা মাসিমা আমি কোনো জলু জন্তু নয় আমি রয়েছে দুজনে দুঃখিনী নারী দেখিনি আজ তোমার কাছে বড় দুঃখ নিয়ে এসেছি মাসিমা আমার কাছে বলো কি তোমার দুঃখ রয়েছে আমার কাছে প্রকাশ করে বলো আমার যে কোনো বন্ধু ছিল না হ্যাঁ, আমি যখন তোমায় মাসিমা বলে ডেকেছি তুমি আমায় বন্ধু বলে গ্রহণই করবে না বলো অবশ্যই মাসিমা তুমি আজ থেকে আমার বলছি এই পৃথিবীর বুকে এত দুঃখ রয়েছে আমার এই বলো বুকে। তাই তোমার কাছে বলি তুমি সবরই করো বেশ মা
এটা কে আছে কে? এটা তোর দিদি আছে। আমার দিদি। বাট! ও প্রাণের মাসি গো, আমার প্রতি দিয়া দিয়া দেহ করে আজ বড় দুঃখী আমি তোমার কাছে ছুটে এসেছি। অগো শোনো শোনো ধর্মের মাসি, অগো আমারও বচন প্রাণ শিবা। অগো বড়ই দুঃখ দিল মাসিমা, অগো দেবী পদ্মাবতী প্রাণে। অগো বিয়ে রাত্রে কেড়ে নিল, অগো আমার প্রাণ পতি প্রাণ মাসিমা। বিয়ে রাত্রি বাসরি ঘরে পদ্মারি লাগেনি, সে আমার এই স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে মাসিমা। তুমি বাসর ঘরে হ্যাঁ, পদ্মার নাগিনী তোমার স্বামীকে দংশন করেছে। হ্যাঁ, মাসি। তারপরে বলো, তাই আমি মৃত্যু স্বামী কোলে করে 6 মাস ধরে ও কোলে সাগরে ভেসে ভেসে আমি তোমার কাছে এসেছি। আশা করি না অগো দেহ দেহ অগো মাসিমা, অগো স্বামী প্রাণ দানে প্রাণ। মাসি, বলো। আমার স্বামীর প্রাণদানে তুমি ফিরিয়ে দাও। বলি বঞ্জি, হ্যাঁ, তুমি যা দেখেছো সত্যই দেখেছো। আমি একমাত্র নিজের পুত্রকে মারতে পারি, হ্যাঁ। তার প্রাণদান দিতে পারি, কিন্তু অন্য কারো দিতে পারি না। ও তোমার স্বামীর প্রাণদান আমি দিতে পারবো না। এই কি বলছো মাসিমা? হ্যাঁ, আজ বড়ই আশা করে তোমারই কাছে ছুটে এসেছিলাম। তুমি যখন আমার স্বামীর প্রাণদান দিতে পারবে না, তবে এই প্রাণে রেখে আরে করবো কি? এই গঙ্গার জলে আমি নিজের প্রাণ বিসর্জন দেব। তুমি আমায় যখন মাসিমা বলেছো, আমি তোমার মেয়ের মতো মেনে নিয়েছি। তবে তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা আমি করে দেব। করে দেবে? হ্যাঁ, অবশ্যই। বলো না কি করতে হবে আমার? বেশ, আমার যে পিতা রয়েছে সেই দেবাদেব, তার কাছে তোমার অভিলাষ দুঃখের কথা কাহিনী বলবে। অবশ্যই তোমার মনোচ্ছা পূর্ণ করবে আমার পিতা দেবাদেব, তার কাছেই নিয়ে যাবো তোমাকে। আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, তুমি একটু অপেক্ষা করো। হ্যাঁ, একখানা কাপড় রয়েছে, আমি কেচে নিই, আবার পুনরায় তোমাকে আমি নিয়ে যাবো বাড়ি। মাসিমা, হ্যাঁ বলো। আমায় যখন তুমি বঞ্জি বলে ডেকেছো, হ্যাঁ, আমি তোমার মেয়ে, হ্যাঁ তাই তো। আমি থাকতে তুমি কেন কাপড় কাচবে? না, আমার এই হচ্ছে দেবদেবীর কাপড়, তুমি কাচতে চেয়েও না, যদি খারাপ হয়ে যায়। খারাপ হয়ে গেলে পুনরায় তুমি ভালো করে নিও, আমাকে দাও কিছু। তুমি কাচবে? হ্যাঁ, বেশ, ওই যে একখানা কাপড় রয়েছে, তুমি কাচো, বেশ মাসিমা, আমি রয়েছি তোমার পেছনে। তুমি বসো, আমি কাপড় কেচে দিচ্ছি। বেশ। আরে মা, হ্যাঁ, কি হচ্ছে রে? কাপড় কাচতে দিস না গে, চিনিস না, জানিস না। যদি খারাপ হয়ে যায়, আবার পুনরায় আমি ভালো করে আর তুই ছিঁড়ে দেয় কি করবি? কিচ্ছু হবে না। দেখিস ভেবেলিস? তোর দিদি হলো তা? দিদি? হ্যাঁ, আমার দিদি? আমার বোন যে তোর দিদি হলো। ঠিক আছে দিদি। তবে
মাসিমারি কাছে কাপড়ে নিয়েছি কাচবো বলে। তবে অগো মায়েরা, আমি 6 মাস ধরে অনহারি আছি গো। এই উদরে এক মুষ্ট অন্ন নেই, নয়নে ঘুম নেই। আমি কি করে কাপড়ই কাচবো? তবে মা, তোমরা আমায় আশীর্বাদই করো, আমি জেনে কাপড় কাচতে পারি। আরে আজও বলদা সাজনে গদা বলদের গাড়ি, বাবা বাবা অগয় আমার বললা ছেড়ে গেল 6 মাসের নারী মরি আরে। আজও বলদা সাজরে গদা বলদের গাড়ি, আমার বলদা ছেড়ে গেল 6 মাসের নারী মরি আরে। শ্বশুরে ঘুমায় পালকে ভাসুর ঘুমায় খাটে, আমার বলদা শুয়ে আছে মহানন্দার ঘাটে মরি আরে। তোমরা ভালোই খুঁজছে রে। শ্বশুরি ঘুমাই পালকি ভাসুরি ঘুমাই মাঠে, আমারই বলদা শুয়ে আছে সেই মহানন্দার ঘাটে। আর কে যেন আমায় ওদের থেকে কি বলে জানো? আরে না কান্দো না, কান্দো গো না, ফিরে যাও বাড়ি, তোমার জন্য কিনে দেব অগ্নিকাণ্ডের শাড়ি মরি আরে। আরে অগ্নি পাটের শাড়ি পরে কাহারে